100 বার সুবহানাল্লাহ পাঠ করো। এর ফজিলত বা প্রতিদান কি একবার চিন্তা করুন। 100 বার সুবহানাল্লাহ। আর তার প্রতিদান হল নবী করিম সাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 100 জন দাসকে মুক্ত করার বিশাল সোয়াব। শুধু তাই নয়, এই দাসেরা ইসমাইল এর পবিত্র বংশোদ্ভূত। আর হাদিস অনুযায়ী একটি গোলাম মুক্ত করার সোয়াব হল জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করা। এরপরে নবী মুহাম্মদ সাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরপর তুমি 100 বার আলহামদুলিল্লাহ পাঠ করো। এর ফজিলত হল এই তাসবিহটি সেই 1টি সুসজ্জিত ঘোড়ার সমতুল্য, যাদেরকে তুমি পূর্ণভাবে জিন পরিহিত ও সজ্জিত করে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে জিহাদের ময়দানে প্রেরণ করেছ। এরপরে তুমি 100 বার আল্লাহু আকবর পাঠ করো। এর প্রতিদান হল এটা সেই 1টি সুসজ্জিত উটের সমতুল্য, যাদেরকে তুমি মহান হজ্জের সময় কুরবানির জন্য প্রস্তুত করে আল্লাহর পথে দান করেছ। এবং তুমি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো। এটি আকাশ ও পৃথিবীর মাঝের সকল শূন্যস্থানকে ভরে দেয়। এবং কিয়ামতের সেই মহাদিনে তোমার চেয়ে উত্তম আমল বা সোয়াব নিয়ে আর কোনো ব্যক্তি উপস্থিত হতে পারবে না, তবে কেবল সেই ভাগ্যবান ব্যক্তি ছাড়া যে ঠিক এই একই আমলগুলো করেছে এবং এর সাথে সামান্য কিছু অতিরিক্ত নেক কাজ যোগ করেছে।